হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। আর এখানে নিয়েছি আমি আম। এখানে পাকা আম নিয়েছি 2টি, আর নিয়েছি চায়না গ্রাস। এখানে 5 গ্রাম চায়না গ্রাস রয়েছে। আমি 2 প্যাকেট ব্যবহার করব, 10 গ্রামের মতন ব্যবহার করব। আর নিয়েছি চিনি। আমটাকে আমি পিউরি করে নিয়েছি, আর ম্যাঙ্গোটাকে আমি পিউরি করে নিয়েছি ব্লেন্ডারে। এরপর আমি চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিব। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার আমটা মিষ্টি ছিল, এর জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব ম্যাঙ্গো এসেন্স। চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমি এটা দিয়েছি। কালারটা যেমন সুন্দর আসে, ফ্লেভারটা অনেক ভালো আসে, এর জন্য আমি অলওয়েজ এই ম্যাঙ্গো এসেন্সটা ব্যবহার করি কেকে কিংবা ম্যাঙ্গো পুডিংয়ে। তাহলে অনেক সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। যেমন চকলেট কেকের মধ্যে চকলেট এসেন্স কিংবা ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা ফ্লেভারে দিলে যেমন সুন্দর গ্রান আসে, সেরকম ম্যাঙ্গো এসেন্স দিলেও অনেক সুন্দর ফ্লেভার আসে। আর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চায়না গ্রাসটা। এরপর 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি সুষম গরম পানি থেকে উঠিয়ে তারপর আমি পানিতে বয়েল করে নিয়েছি। যখন মেল্ট হয়ে যাবে, সেটা আমি এখন ম্যাঙ্গো পিউরিটার সাথে মিক্সড করে নিব। অল্প অল্প করে দিব আর চামচের সাহায্যে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার মতন। দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে, এরপর আমি ফ্রিজ থেকে নামিয়ে একটি নাইফের সাহায্যে আমি এটা খুলে নিচ্ছি। আর আমি মোল্ডে ঢেলে নিয়েছিলাম। আপনার যে কোনো গোল বাটি কিংবা স্কোয়ার বাটি, যে কোনো ডিজাইনের বাটির মধ্যে আপনারা এটা সার্ভ করে ফেলবেন গরম থাকা অবস্থায়, নাহলে জমাট বেঁধে যাবে, সুন্দর শেপ আসবে না। আর উপরে আমি নারিকেলের গুঁড়ো দিয়ে আমি সার্ভ করব। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে বেশ মজার হয়েছিল, এই জন্য ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজে পেয়ে যান, এর জন্য। আর এটা আমার ফ্যামিলি সকলের কাছে অনেক ভালো লেগেছিলো, এই জন্য ভাবলাম আপনার সাথে শেয়ার করি।